হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওটি হচ্ছে স্টারটাপ নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে স্টারটাপ আইডি ক্রিয়েট করবেন এবং কিভাবে স্টার্স অ্যাপসের মধ্যে নিউ অ্যাপস ক্রিয়েট করবেন এবং স্টার্স অ্যাপ সম্পর্কে যত ডিটেলস আছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন ভিউয়ার, ভিডিওটি বড় না করে শুরু করা যাক। স্টার্স অ্যাপ আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটা ব্রাউজার সিলেক্ট করলাম। ব্রাউজারে আসার পর আমি লিখব START স্টার্স অ্যাপ, থেকে সার্চ করব। সার্চ করার পর ঠিক নিচে এরকমটা আসবে, আমরা একটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের স্টার্স অ্যাপ যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করবে। আমরা এখান থেকে প্রথমে, যেহেতু আমরা নিউ, এই জন্য আমাদের সাইন আপ করব। গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পর ঠিক এরকমটা চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে, লগ ইন। আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। যেহেতু আমরা নতুন, এই জন্য আমরা এখন একটা নিউ অ্যাকাউন্ট করব। এই জন্য আমাদেরকে নিচের দিকে আসতে হবে, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সাইন ইন উইথ গিটহাবের মাধ্যমে সাইন ইন করতে পারবো এবং সাইন ইন উইথ গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবো। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে নাম দিতে বলবে। আমি এখানে নাম লিখলাম, আমার নাম দিলাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, কোম্পানি নাম। এখানে কোম্পানি নাম যে কোনো একটা আমরা দিতে পারি। আমি এখানে দিলাম, আমাদের একটা কোম্পানি নাম দিলাম। ওয়েবসাইট নাম না দিলেও সমস্যা হবে না। আর নিচে এখানে আই এম এ পাবলিশার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ইমেল, এখানে আমরা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবো। আমরা যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটি করতে যাচ্ছি সেই ইমেলটি আমাদের এখানে দিতে হবে। আমরা দিলাম অ্যান্ড ইয়ার কান্ট্রি, এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেবো। আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। প্রোমো, আই হ্যাভ এ প্রোমো কোড, এখানে যদি আপনাদের প্রোমো কোড থাকে অবশ্যই ইউজ করতে পারেন, তবে প্রোমো কোড না দিলেও চলবে। এখানে নিচের দিকে আসলে দেখাচ্ছে ক্লিক দ্য ফ্ল্যাগ, মানে এখানে বলতেছে যে ফ্ল্যাগে ক্লিক করতে হবে। এখানে যেটাতে ক্লিক করতে বলবে আমাদের সেটাতে ক্লিক করে দিতে হবে। এখানে যেহেতু আমাদের ফ্ল্যাগ ক্লিক করতে বলতেছে, আমি তাই ফ্ল্যাগে এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। আমরা এখন জিমেইলে চলে যাব, কারণ তারা আমাদের জিমেইলে একটি কনফার্মেশন একটা ইমেল পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে আমাদের ইমেলটি কনফার্ম করে দিতে হবে। এই জন্য আমি আমার জিমেইলে চলে যাচ্ছি। জিমেইলে আসার পরে star.io, এখান থেকে একটা ভেরিফিকেশন মেইল আমাদের এখানে চলে আসছে। এখান থেকে আমার কনফার্ম ইওর অ্যাকাউন্ট, এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আমাদের মেইলটি কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের লগ ইন করতে হবে। আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেটা আমাদের এখান থেকে অটোমেটিক চলে আসছে। আমরা যেহেতু সেভ করে রাখলাম এই জন্য আমার অটোমেটিক চলে আসছে। এখানে রিমেম্বার মিতে ক্লিক করলাম, সাইন ইন। আমাদের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা নিউ অ্যাপস ক্রিয়েট করব। নিউ অ্যাপস ক্রিয়েট করার জন্য আমাদের আসতে হবে অ্যাড এ নিউ অ্যাপস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকমটা আসবে। এখানে আই হ্যাভ অ্যাপস ইউআরএল, যেহেতু আমাদের অ্যাপস ইউআরএল নেই এই জন্য আমাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর ঠিক এরকমটা আসবে। যেহেতু আমরা যদি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস ক্রিয়েট করি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিতে হবে, যদি iOS এর জন্য অ্যাপস ক্রিয়েট করি তাহলে iOS সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস ক্রিয়েট করছি এই জন্য আমাদের অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিলাম। অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে ইয়েস করে দেবো। তো ইয়েস
প্রেস করে দেওয়ার পর এখানে এন্টার অ্যাপসের নাম, আমরা একটা অ্যাপসের নাম লিখে দিলাম। আমরা অ্যাপস সাধারণ মনে করেন যে আমি একটা বিডি ক্যাশ বা ডেমো ডেমো অ্যাপস ক্রিয়েট করবো, এই জন্য আমি ডেমো অ্যাপস লিখলাম এবং অ্যাড অ্যাপস এখানে ক্রিয়েট করে দেব। আমাদের অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যে অ্যাপস আইডি আমরা যে অ্যাপসের সোর্স কোডে ইউজ করব সেখানে তারা অ্যাড দিয়ে দিবে। স্টার্স অ্যাপ সাধারণত একটা অ্যাপসের জন্য হলেও তারা অ্যাড দেয়, আর অ্যাডমোব সাধারণত তারা 100টা ইউজার না হলে তারা অ্যাড দেয় না। কিন্তু স্টার্স অ্যাপসের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা নেই। এখন আমরা আসবো স্টার্স অ্যাপ কয়টা ক্লিকে কয় টাকা দেয়। স্টার্স অ্যাপ সাধারণত আমি হিসাব করে দেখছি 200টা ক্লিকে $1 দেয়। সাধারণত 200টা মানে 200টা অ্যাডে ক্লিক করার পর তারা $1 দেয়। এটা সর্বনিম্ন তারা $1 দেয়, কিন্তু $1 বেশিও পেতে পারে, মানে এক্ষেত্রে সঠিক বলা যাবে না, কারণ বিভিন্ন অ্যাডের উপর বিভিন্ন টাকা দেয়। সাধারণত ধরতে পারেন যে 200টা ক্লিক করার পর তারা $100 $1 দেবে, এটা সর্বনিম্ন, কিন্তু 100টা ক্লিকে আরও এর থেকে বেশি পেতে পারেন। এখন আমি দেখাবো। এখন এখানে আসার পর রেভিনিউ বলতে বোঝায় আমাদের টোটাল ইনকাম, আমাদের ইনকাম কত সেটা দেখাবে। ইমপ্রেশন মানে কয়টা অ্যাড শো করা হয়েছে সেটা এখানে দেখাবে। ক্লিক মানে অ্যাডে কয়টা ক্লিক পড়ছে সেটা এখানে দেখাবে। সিটিআর বলতে বোঝায় সিটিআর মানে সর্বনিম্ন সিটিআর 10 থেকে 15-এর মধ্যে রাখা উত্তম। 10 থেকে 15-এর মধ্যে রাখা ভালো, কিন্তু 15 থেকে 30-এর মধ্যে রাখা নাই উত্তম। আর 30 পার হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। ecpm এটা সাধারণত 90-100 এরকম রাখলেই ভালো। ফিল রেট এটা তেমন প্রয়োজন নয়। তবে এখানে আমাদের মেইন সমস্যা হচ্ছে সিটিআর অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে, কারণ সিটিআরের কারণেই আমাদের স্টারশেপ আইডি সুরক্ষিত থাকতে পারে। আর আমরা কীভাবে সিটিআরকে ঠিক রাখবো, 10 থেকে 15-এর মধ্যে রাখবো। এর জন্য আমাদের যখন আমরা একটা অ্যাপস ইউজ করব, মানে একটা অ্যাপ যখন ইউজারকে ব্যবহার করতে দেব, অবশ্যই 10 থেকে 15টা অ্যাড শো করার পর একটা করে ক্লিক দেব। একটা ক্লিক সাধারণত সর্বনিম্ন 10, তারপর একটা ক্লিক দেব, তাহলে আমাদের সিটিআর রেট ঠিক থাকবে। দেন এখানে 3 বার মেনুটা আসার পর আমাদের অ্যাপসের সব কিছু দেখাবে। মাই অ্যাপস আসার পর আমাদের মোট কয়টা অ্যাপস ক্রিয়েট করছি সবগুলো লিস্ট এখানে দেখাবে। এখান থেকে আমরা নিউ অ্যাপস ক্রিয়েট করতে পারবো। দেন এখানে মাই পেমেন্টে ক্লিক করার পর রিপোর্টস, পেমেন্ট সেটিং, আসার পর পারফর্ম টু স্টেপ অথেন্টিকেশন টু কন্টিনিউ এটা আসবে। রেফারেল প্রোগ্রাম রেফারেল করতে পারবো। প্রিয় ভিউয়ার, স্টার্টআপস সম্পর্কে আর তেমন কিছু মনে হয় জানতে হবে বলে আমার মনে হয় না। তবে কীভাবে ব্যাংক অ্যাড করবেন আমি সেটা পরের ভিডিওটি দেখাবো। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন। ধন্যবাদ।